এই সরকার একটা নিষ্ক্রিয় সরকার এবং কিছু সরকার এবং এটা বোবা সরকার। হ্যাঁ, তার কথাও বলে না তারা কি করছে কি করছে না, তাদের রাজনৈতিক কর্মসূচি কি, তার উন্নয়ন কৌশল কি, হ্যাঁ, দর্শন কি, এগুলো তো আমরা জানি না। তারা কখনো এরকম কোনো বিবৃতি দেয় না। এই ঘটনার পরে তারা বলেছে যে যারা এই আক্রমণ করেছে তাদের শাস্তি দিবে, শায়েস্তা করবে। সেটা তো তাকে বলতেই হবে, মানে উনি না বললেও এই ঘটনাগুলোর তো শাস্তি দেওয়া উচিত। যেমন আপনি সোহাগের কথাটা তুলেছেন, সোহাগের হত্যাকাণ্ডের ব্যাপারেও এইটাতে এনসিপি যুক্ত ছিল বলে যেই পরিমাণ আপনার সরকার সক্রিয়তা দেখিয়েছে, কারণ সরকারের কোনো কোনো মন্ত্রী ইতিমধ্যে সরকারি দল হিসেবে, সরকার একটা দল আছে বলে দেশবাসীকে জানিয়েছেন। তো সেই দল মানুষ অনুমান করে এনসিপি, ফলে তাদের পক্ষে যেই পরিমাণ সক্রিয় হয়েছেন, সোহাগ হত্যার পরে সে অন্তত 2 দিন সেই পরিমাণ সক্রিয়তা আমরা লক্ষ্য করি নাই। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে এগুলো সমাজের চাপে, রাজনৈতিক দলগুলোর চাপে সোহাগ হত্যাকাণ্ডের আসামিরা একের পর গ্রেফতার হচ্ছেন। তো সেইটার ইনভেস্টিগেশন প্রক্রিয়া আমরা বুঝতে পারবো যে বিএনপি তো ছিলই, বুঝে যাই ছেলে বিএনপির কর্মী ছিল, একই সঙ্গে অন্য কোনো কারণ ছিল কিনা, অন্য রাজনৈতিক দলগুলো তার মধ্যে ছিল কিনা, সেগুলো সরকার পরিচ্ছন্নভাবে ইনভেস্টিগেশন করে মানুষকে জানাবে, এই আশাটা আমরা করি। আমি আর্মার্ড কারের প্রসঙ্গটাও তুলেছিলাম সম্ভবত। আর্মার্ড কার, এখন প্রশ্ন হচ্ছে যে আর্মির সঠিক কাজ করেছে। আর্মির ব্যাপারে এনসিপির 2-1 নেতার ক্রিটিক্যাল মন্তব্য আমরা শুনেছি। সেখানে দুটো জিনিস আমরা বাইরে থেকে যেভাবে দেখি, যে বাংলাদেশে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিষ্ঠা হওয়ার পেছনে সেনা নেতৃত্বের এবং সেনাবাহিনীর একটা ইতিবাচক ভূমিকা ছিল, এবং তারই মধ্যস্থতায় এই অধ্যাপক ইউনূসের সরকার প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র নেতৃত্ব অপরাপর রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী। তো সেখানে নানান কারণে তাদের সঙ্গে বস্তুত কী হয়েছিল সেটা আমরা এনসিপির এক নেতার বক্তৃতা থেকে শুনেছি, কিন্তু এইটা আমি যেই ক্যাপাসিটিতে কাজ করি সেখানে, বা কিংবা সেনা প্রধানের সঙ্গে মিটিংয়ের পরে তার এটা হয়েছিল। তো সেনা প্রধান আসলে কি বলেছিলেন সেই আমার সুযোগ হয় নাই তার সঙ্গে দেখা হওয়ার বা কথা হওয়ার। দেখা বা কথা হলে সত্যি জানতে চাইব। তবে ছাত্রদের একটা রাগ ছিল, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে যখন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে যখন কেউ কাজ করে, নেতৃত্ব দেয়, তারা এই রাগ, অভিমান কি বিক্ষুব্ধতার ভিত্তি করলে কাজ চলে না। তো আর্মি যে ওইখানে তাকে রেস্কিউ করতে গেছে এবং সেটা সঠিক কাজ করেছে। আর আর্মির কাছে তো ম্যাজিস্ট্রেসি দেওয়া আছে, এই সরকারই দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারা তাদের ভূমিকা রাখছে। সেই ভূমিকা কতটা যথার্থ, কতটা পর্যাপ্ত কিংবা কতটা অপর্যাপ্ত, আমি মনে করি অপর্যাপ্ত, সেগুলো হচ্ছে আরেকটা বিতর্ক। কিন্তু পার্টিকুলার এই ক্ষেত্রে যে আর্মি এগিয়ে গেছে এবং কোনো প্রাতিষ্ঠানিক গ্রেভান্সেস থেকে তাদেরকে আক্রান্ত নেতাদের প্রতি সেইটার কোনো সুযোগ নিতে চায় না, এটা ভালো কাজ করেছে। আমি তাদেরকে অভিনন্দন জানাবো এবং মনে করব যে আর্মি তার প্রাতিষ্ঠানিক জায়গায় থেকে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ভবিষ্যতে গণতন্ত্রায়নের জন্য অব্যাহতভাবে কাজ করে যাওয়াই তার কাজ। তার কোনো দেশি বিদেশি কোনো ইন্ধনে, উস্কানিতে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার বিকাশের অন্তরায়মূলক কোনো ভূমিকা রাখা ঠিক হবে না। বাংলাদেশের মানুষ অনেক প্রাইস দিয়েছে গণতন্ত্রের জন্যে। নতুন কোনো সমস্যা তৈরি করা তাদের জন্য, বা যারা সমস্যা তৈরি করতে চায় তাদের পক্ষে অবলম্বন করার উচিত হবে না। গতকাল নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীকটি সরিয়ে দেওয়া হয়েছে এবং নৌকা বাংলাদেশের এক অত্যন্ত, আমি পরিচিত, বহুল আলোচিত প্রতীক, সেটা সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেটা সরিয়ে দেওয়া হয়েছে মূলত সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার একটা ফেসবুক স্ট্যাটাসের প্রেক্ষিতে। এবং নির্বাচন কমিশন সচিব এটাও বলেছেন যে এটা আপাতত সরিয়ে রাখা হয়েছে, কাউকে দেয়া হচ্ছে না, যেহেতু
ভূঁইয়া সাহেবের মন্তব্যটা আমি দেখি নাই, তার ব্যাপারে আমার আগ্রহ কমে গেছে, বিশেষত কতগুলি কেলেঙ্কারির কথা আসবার পরে, টু বি অনেস্ট। এরকম একজন তরুণ যারা একসময় দেশের জন্য মৃত্যুবরণ করতে রাজি ছিল, তারা যখন আওয়ামী লীগ বিএনপির রাজনীতির মতন করে চর্চা করে, হ্যাঁ, তখন সেটা দেখতে বা আগ্রহ ধরে রাখতে এটা সমস্যার ব্যাপার। পরে সেই ব্যাপার উনি কী বলেছিলেন সেটা আমি মন্তব্য করবো না, তবে আমি এক কথাইটা বলতে পারি যে সম্ভবত নির্বাচন কমিশন এই অপরাপর দলের রাজনৈতিক তৎপরতা দেখে বুঝতে পেরেছে যে একটা দুর্দশাগ্রস্ত পর্যায়ে অতিক্রম করবার পরে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে। ফলে তাদের জন্যে এই প্রতীকটা বাতিল না করে সরিয়ে রেখেছে, অর্থাৎ রিজার্ভ রাখলো বলে আমার ধারণা। আপনি কথা প্রসঙ্গে সংস্কারের আলোচনা এসেছিল, আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে ধারণা করা হচ্ছে যে সরকার বা ইঙ্গিত যেটা দিয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে এপ্রিল, প্রফেসর ইউনূস ঈদের আগের দিন বক্তৃতায় যেটা বলেছিলেন, এবং তারপরে লন্ডনে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের প্রেক্ষিতে হতে পারে ফেব্রুয়ারিতে, এরকম একটা ধারণা দেওয়া হচ্ছে। যদিও এখন পর্যন্ত আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে বা চিফ ইলেকশন কমিশনের যেসব বক্তব্য দেখেছি তাতে এটা স্পষ্ট করে বলা যাচ্ছে না যে আসলে নির্বাচনটা কবে বা কখন হবে। কিন্তু যেই ন্যারেটিভগুলো এখন সামনে আসছে যে পর্যাপ্ত রিফর্মস, ওই স্টেটমেন্টের মধ্যে আছে পর্যাপ্ত বিচারে পর্যাপ্ত অগ্রগতি হলে, কারো কারো বক্তব্য হচ্ছে আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে, কারো কারো বক্তব্য হচ্ছে যে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বা দেশের সার্বিক পরিস্থিতি নির্বাচনের জন্য যথার্থ নয়। কেউ কেউ মনে করেন যে আগে সংস্কার এবং তারপরে গণপরিষদ, গণভোট, এগুলোর মধ্য দিয়ে একটা ফয়সালার মধ্য দিয়ে সেটা হতে হবে। কারো কারো বক্তব্য হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন না হলে, এটা এনসিপি প্রধানের বক্তব্য, নির্বাচন নয়। সো জুলাই সনদেরই ভবিষ্যৎ কী বা তার কী হবে, আসলে শেষ পর্যন্ত সবাই কতটা ঐকমত্য হবেন, জাতীয় সনদের কী হবে, এই প্রশ্নগুলো সামনে আছে। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে বলে দেখুন, নির্বাচনের ব্যাপারে একটা অনির্দিষ্ট কি অনিশ্চয়তার তৈরি হয়েছে। বাংলাদেশে যারা মোটামুটি খোঁজখবর রাখে বা সমাজ নিয়ে ওই যে চোখ কান খোলা আছে, তারা সবাই বোঝে যে নির্বাচনটা আরো একটা, আমি হঠাৎ মনে আসলো যে এনসিপি যদি শাপলা প্রতীক না পায় তাহলেও নির্বাচন হবে না। আচ্ছা, আসছে, এটাই আলাপ করে নিই, তাহলে অন্যটার মধ্যে ঢুকি। দেখুন, শাপলা একটা জাতীয় প্রতীক, সেই কারণ দেখিয়ে, কারণ যে নানান অফিসিয়ালি এটা ব্যবহৃত হয়, নির্বাচন কমিশন বলেছে যে এটা দেওয়া যাবে না। আমি মনে করি সঠিকভাবেই বলেছে। বরং যেই যুক্তিটা এনসিপির তোলা উচিত ছিল বা নির্বাচন কমিশনকে চিন্তা করা উচিত ছিল যে জামাত ইসলামের দাঁড়িপাল্লাও এটা বাতিল করে দেওয়া দরকার। কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থায় সর্বোচ্চ আদালতের প্রতীক হিসেবে এই দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়। এগুলোর দলীয়করণ করা খারাপ। তারা যেহেতু আন্দোলন সংগ্রামে ছিল, তাদের বিরাট ভূমিকা ছিল, তাদের পছন্দ অনুযায়ী প্রস্তাব করতে পারে তারা এগুলি ছাড়া আর কি চায়। এইটা শুধু এনসিপি বলে নয়, যেই পার্টি চাক না কেন দাঁড়িপাল্লা বাদ দেওয়া উচিত। যেই যুক্তিতে শাপলা নির্বাচন কমিশন বাদ দিয়েছে, সেই একই যুক্তিতে দাঁড়িপাল্লাও বাদ দেওয়া উচিত। কারণ এটা রাষ্ট্রীয় সিম্বল, রাষ্ট্রের কোনো না কোনো সংগঠনের সিম্বল। ফলে আমার মনে হয় এই বিষয়ে আমার তেমন কোনো কথা বলবার নাই। দ্বিতীয় কথা, আমরা আলোচনা করছিলাম নির্বাচনের ব্যবস্থাটা মুখে অনেক রকমের শর্ত, এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর যাদের চোখ কান খোলা আছে তারা বোঝে যে বিলম্বিত করবার জন্য কার কার কি প্রয়োজন। আর বিএনপি কেন তাড়াতাড়ি চায়? বিএনপি তাড়াতাড়ি চায় এই জন্যে মনে হয় যে তারা জানে এই মুহূর্তে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ, সেই অবস্থায় তারা সবচাইতে বড় রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল ক্ষমতায় গেলে, তার নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে।
ফলে তার যত দ্রুত নির্বাচন হয় সেটা তত দ্রুত ক্ষমতায় যেতে পারবে। আর ইতিমধ্যেই বিএনপির বিভিন্ন এলাকায় তারা যে কর্মীদের একটা বিরাট অংশ যে ধরনের অন্যায় আচরণ সমাজের সঙ্গে করা শুরু করেছে, এই দঙ্গলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, এগুলো দিন যত যাবে তার পপুলারিটি তত কমতে থাকবে। ফলে নির্বাচন বিলম্বিত হলে তার সিট সংখ্যা কিংবা প্রাপ্ত ভোটের সংখ্যা কমতে থাকবে, ফলে সে তাড়াতাড়ি নির্বাচন চায় না। যারা বিএনপির সঙ্গে এখন যারা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে পার্লামেন্টারি সিটের জন্যে, জামাত ইসলামী, এনসিপি, তারা মনে করে তারা যত বেশি দিন যাবে তারা তাদের সংগঠনকে আরও বিকশিত করবার সময় পাবে এবং তার যে রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ বিএনপি সে আরও দুর্বল হতে থাকবে, এই জন্যে তার সময় দরকার। এটা হলো বাস্তবিক প্রায়োগিক রাজনীতির হিসাব। তখন কি বলে চাইবে নির্বাচনটা যে আপনার পিছিয়ে দিতে হবে, এটা তো বলা যায় না ভাই আমরা নির্বাচন চাই না। আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই সংগ্রাম করেছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে। এখন তারা কি বলছে, বিচার প্রক্রিয়া শেষ হইতে হবে। আচ্ছা, বাংলাদেশে আপনি যদি স্বচ্ছভাবে, ন্যায়সঙ্গতভাবে, আইনসঙ্গতভাবে আপনি যদি বিচার প্রক্রিয়া আমি মনে করি বিচার হওয়া খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার প্রক্রিয়া শেষ করতে চান তাহলে ট্রায়াল কোর্টের পরে আরও 2-3টা পর্ব আছে। হাইকোর্ট আছে, অ্যাপিলেট ডিভিশন আছে, রিভিউ প্রভিশন আছে। তো এই বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গতভাবে আপনার এই নিষ্পন্ন করবার জন্য অনেক সময় লাগবে। সেই সময় 5 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে, এরকম ঘটনার অভাব নাই। তার মানে কি 10 বছর পর্যন্ত বাংলাদেশ একটা নির্বাচনের জন্য অপেক্ষা করবে? এই 10 বছর পর্যন্ত এরকম একটা প্রত্যক্ষভাবে প্রতিনিধিত্বহীন জনপ্রতিনিধিহীন সরকার, হ্যাঁ, যার কোনো রাজনৈতিক দর্শন নাই, যার কোনো সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম নাই যেখানে সে জবাবদিহিতা করবে, এরকম একটা সরকার আমরা চাই? কোনো সুষ্ঠু চিন্তার মানুষ, গণতন্ত্র পরায়ণ চিন্তার মানুষ এটা চাইতে পারে? ফলে আমি বলবো যে এনসিপিকে, বিশেষত যেই তরুণরা মূলত গণতান্ত্রিক সংগ্রামে, বিজয়ী সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তারা কেবলমাত্র সিট বাড়ানোর চিন্তা থেকে নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্যে জামাত ইসলামীর ফাঁদে পা দেওয়া তাদের ঠিক হবে না। জামাত ইসলাম মরিয়া হয়ে উঠেছে। আপনি লক্ষ্য করুন, চরমনের পীর এবং জামাত ইসলামের নেতারা এবং তাদের যে বুদ্ধিজীবী সম্প্রদায়, আপনার সাইবার গ্রুপ থেকে শুরু করে ওয়াজ মাহফিলের জায়গা পর্যন্ত পরস্পরের বিরুদ্ধে বছরের পর বছর যে সমস্ত কথাবার্তা বলেছে, তাদের আলেম সমাজ একে অন্যকে মুসলমান কিনা, কাফের কিনা, এগুলি নিয়েও বিতর্ক তারা জারি রেখেছে। কিন্তু রাজনৈতিক স্বার্থে জামাত ইসলাম চেষ্টা করছেন যে সমস্ত দক্ষিণপন্থী ধর্মাশ্রয়ী রাজনৈতিকগুলিকে একত্রিত করতে। তারা মনে করে বিএনপিকে পরাজিত করবার জন্যে সেইটা তার দরকার, এটা রাজনৈতিকভাবে সেটা চিন্তা করতেই পারে। কিন্তু এই সংঘবদ্ধতা শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির গণতন্ত্রায়নের জন্য উপকার হবে বলে বিশ্বাস করার কোনো ইতিহাসসঙ্গত, যুক্তিসঙ্গত কারণ নাই। সেখানে এনসিপির রাজনীতিতে সুবিধাবাদিতা নাই। একদিকে তারা বলবে যে জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পরিপূরক একটা সংগ্রাম, যেটা আমি বিশ্বাস করি। কারণ মুক্তিযুদ্ধের মৌল চেতনা বাংলাদেশে 54 বছরও প্রতিষ্ঠিত হয় নাই। সমস্ত সংগ্রামের মধ্যে সেই যে আপনার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বৈষম্য নিরসন করা কিংবা ন্যায় প্রতিষ্ঠা করার সমাজে, এইগুলি যদি মুক্তিযুদ্ধের চেতনা ধরেন তো এটা প্রতিষ্ঠিত হয় নাই। তো জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই স্লোগানের মধ্য দিয়ে, তাদের ঘোষণার মধ্য দিয়ে সেই চেতনাকেই সম্প্রসারিত করবার জন্য, বাস্তবায়ন করবার জন্য সংগ্রাম করেছে মানুষ। এই দাবিটা করার পাশাপাশি যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সক্রিয়ভাবে বিরোধিতা করেছে যে জামাত, যে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে দুঃখ প্রকাশ করে নাই
যে এখনো পর্যন্ত তাদের বুদ্ধিজীবীদের একটা বিরাট অংশ পাকিস্তানি ন্যারেটিভটাকে প্রচার করে চলেছে। দল হিসেবে যার বিচার হয় না, আওয়ামী লীগের যেমন বিচারের প্রক্রিয়া শুরু হবে বলে আইন করা হয়েছে, তাদের সঙ্গে গিয়ে তো এই তরুণ এনসিপির নেতারা মুক্তিযুদ্ধের চেতনার আলোকে জুলাই অভ্যুত্থান সংগঠিত হচ্ছে, এই কথা মিলে না। ফলে তাদের উচিত হচ্ছে বাংলাদেশে এই সরকারটা যদি এমন কোনো কাজকর্ম দেখাতে পারে